الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই মুবারক মাসে মুবারক সময়ে ইসলাম চ্যানেল বাংলা কর্তৃক আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান লন্ডনের ইসলাম চ্যানেল টেলিভিশন স্টুডিও থেকে এই মুহূর্তে দূরের ও কাছের দেশের বিদেশের যারা উপভোগ করতেছেন, যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন, সেজন্য মুনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। তারই সাথে আমি শেখ আহমদ হাসান, যারা এই মুহূর্তে পরবর্তীতে এই প্রোগ্রামটি উপভোগ করবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে আজকের আমাদের ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যেহেতু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আমরা অতিবাহিত করতেছি, যেটার ব্যাপারে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী হুয়া মুকাদ্দিমাতু রমাদান, যে এই শাবান মাস হচ্ছে রমাদানুল করিমের স্বাগত জানানোর মাস। অর্থাৎ একজন মেহমান আমাদের বাসায় যদি আসে, আমাদের কাছে আসে, তাহলে আমরা যে প্রস্তুতি নেই, ঠিক এইভাবে যে 12টি মাস রয়েছে, এই 12টি মাসের মধ্যে সবচেয়ে মহামূল্যবান, সবচেয়ে বরকতময়, কল্যাণময় যে গুরুত্বপূর্ণ মাসটি রয়েছে সেটি হচ্ছে রমদানুল করিম। এই রমদানুল করিম আমাদের একেবারে আমরা অত্যাসন্ন, আর 2 সপ্তাহ থেকে কম সময়, তাহলে ইনশাআল্লাহ আমরা রমদানুল করিমে ঢুকে যাব। এই রমদানুল করিম ঢুকে যাওয়ার জন্য আমাদের কি করা? শুধু কি পৌঁছলে হবে? রমদানুল করিম পেয়ে আমরা কি করব না? জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের লোকদের জন্য বদুয়া করেছেন, অভিশাপ করেছেন। তার মধ্যে থেকে এক গ্রুপ লোক হচ্ছে এরা, এক দল যারা রমদানুল করিম পাইল এবং পাওয়ার পর তার পাপকে, গুনাহকে সে আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, ইবাদত বন্দেগী করে ক্ষমা লাভ করতে পারল না, তাদের উপর অভিশাপ করা হয়েছে, তাদের ধ্বংস হোক। আল্লাহ রসুল তাদের জন্য বদুয়া করেছেন। এবং দ্বিতীয় কারা? যারা জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো এবং দুরুদ পড়ল না, তাদের উপরে বদুয়া করা হয়েছে। তৃতীয় কাদেরকে বদুয়া করা হয়েছে? যারা মা বাবা অথবা যে কোনো একজন মা অথবা বাবাকে পেয়েছে এবং তাদের খেদমত করে, তাদেরকে রাজি খুশি করে জান্নাত লাভ করতে পারল না, তাদের উপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদুয়া করেছেন, অভিশাপ করেছেন। তো এই মাস আমি আগেও আলোচনা করেছি বিভিন্ন প্রোগ্রামে, এবং অন্যান্য আমাদের যে অতিথিরা শেখরা আসেন তারাও আলোচনা করেছেন এই মাসের মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্যের ব্যাপারে। যে শাবান মাস, শাবুন থেকে, এই শাবুনের অর্থ হচ্ছে শাখা প্রশাখা বিস্তৃত হওয়া, অর্থাৎ ডালপালা মেলে দেয়া। তো এই শাবান মাসকে কেন শাবান মাস নাম রাখা হয়েছে, নামকরণ করা হয়েছে? যাতে করে এই শাবান মাস থেকে আমরা আমাদের ইবাদত বন্দেগী রমাদানের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি এবং আমাদের ইবাদত বন্দেগী আমরা আরও বৃদ্ধি করতে পারি। সর্বোপরি নিজকে মানসিকভাবে, শারীরিকভাবে সব দিক দিয়ে যাতে আমরা রমাদানুল করিমের জন্য প্রস্তুতি নিতে পারি। সেজন্য জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজব এবং শাবান মাসের সমস্ত কল্যাণ বারাকাত আমাদেরকে দান করুন এবং আমাদেরকে সুস্থ নিরাপদে আমাদেরকে রমাদানুল করিম পর্যন্ত পৌঁছে দেন। তো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কেন ছিল? যেহেতু জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ ছিলেন, আমাদের জন্য রোল মডেল ছিলেন, সেজন্য
জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে আমরা কীভাবে রোজা রাখবো, কীভাবে রমাদানুল করিমের প্রস্তুতি আমরা নেব। আমি আপনাদের সামনে একটি আয়াতে করিমা তিলাওয়াত করেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা তোমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম মানে হচ্ছে ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানুল করিমের রোজাকে কম্পালসারি করা হয়েছে, ফরজ করা হয়েছে, অপরিহার্য করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী যারা মুসলমান ছিল তাদের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল। কি জন্য করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ বিরুতা অর্থাৎ তাকওয়া অর্জন করতে পারো। তো ইনশাআল্লাহ যেহেতু সামনে এই রমাদানুল করিমকে আমি বলছি আপনাদেরকে যে এই 12টি মাসের মধ্যে সবচেয়ে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদানুল করিম। এই রমাদানুল করিমে আমাদের ইসলাম চ্যানেল বাংলা এবং ইসলাম চ্যানেল ইংলিশ সহ আমাদের যে অনেক আয়োজন রয়েছে ইনশাআল্লাহ এই রমাদানুল করিমকে ঘিরে বিভিন্ন ধরনের আলোচনা ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন, আপনারা প্রশ্ন করতে পারবেন, এ ব্যাপারে কোনো জানার থাকলে আপনারা জানতে পারবেন। কিন্তু যেহেতু রমাদানুল করিম আমাদের দ্বারে দরওয়াজায় নক করতেছে, এই মুহূর্তে যদি আমরা প্রস্তুত না হই তাহলে কিন্তু আমরা আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। যেভাবে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদুয়া করেছেন যে যারা রমাদানুল করিম পাইল এবং তাদের নিজকে গুনাহ মুক্ত করতে পারলো না, পাপ মুক্ত করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। তো এই ধ্বংসের মধ্যে যাতে আপনি আমি না সামিল হয়ে যাই, আমাদের নাম যাতে অন্তর্ভুক্ত না হয়ে যায়, সেজন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি নিতে হবে? শুধু খাবারের আয়োজন করলে চলবে না, আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য রমাদানুল করিমের ফজিলত। এই আয়াত যে আমি যেটা পড়েছি এটা লম্বা আয়াত, এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে রমাদানুল করিমের আলোচনা পুরা রমাদান মাসে যেগুলা হবে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আরও বিস্তারিত আপনারা শুনতে পারবেন। এখানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই মাস রমাদানের মাসটা হচ্ছে এই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছিলেন, অবতীর্ণ করেছিলেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কুরআনুল কারীম হচ্ছে কি? হুদাল লিন্নাস, দিস ইজ এ গাইডেন্স ফর দ্য ম্যানকাইন্ড। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, and this Quran show you the right path, the way of paradise, the way of how you can save, how you can refrain yourself from the hellfire Jahannam. That's why another name of the Quran is Furqan. Faman shahida minkum ash-shahra falyasum. Allah subhanahu wa ta'ala commands us, those people with physical fitness, mental fitness, they have presented that month, their life, they should fast. فَلْيَصُمْ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ. But those who are sick and those who are traveling, they have exception. If they do later on fast, then it's permissible. But except those category, rest of the believer, they should fast for the sake of Allah subhanahu wa ta'ala. তো এই যে রমাদানুল করিমের ফজিলতটা হচ্ছে কোরআনুল করিমের কারণে। কোরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন মানুষের নির্দেশনা, মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে চিনে জাহান্নামের রাস্তা থেকে নিজেকে বাঁচানোর জন্য। এজন্য কোরআনুল করিমের আরেক নাম হচ্ছে ফুরকান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করতেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ফামান শাহিদা এর অর্থ হচ্ছে ফামান হাদিরা, যারা এই মাসে তোমাদের সামনে যদি উপস্থিত হয়, অর্থাৎ তোমরা যদি এই মাস তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা কি করবে? ফালিয়াসুম, তোমরা অবশ্যই রোজা রাখবে, অবশ্যই তোমরা সওম পালন করবে। কিন্তু কারা না রাখার পারমিশন আছে? কাদের জন্য? ওমান কানা মারিদান, যারা অসুস্থ মানুষ তাদের জন্য। তারা যদি রমাদানের রোজা না রাখতে পারে, তাহলে যদি পরবর্তীতে সুস্থ হয়, তাহলে তারা এই রমজানের রোজাটা পরবর্তীতে তারা আদায় করতে পারবে। আর যদি এমন হয় যে এমন অসুস্থ যেটা সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই বা আশা নাই, তাহলে প্রতিটা
রমদানের রোজার বদলা একটা ফিতরা সদকাতুল ফিতির, যেটা এবছর হয়তো শরিয়া কাউন্সিল ইউকে যেটা আছে ব্রিটেনে, এটা হয়তো নির্ধারণ করবে। তা আমার মনে হয় না যে 7 পাউন্ডের কম হবে। তো যদি 7 পাউন্ড করে 30টার সমান হয় ফিতরা, তাহলে তো 30 প্রায় 210 পাউন্ড। এই 210 পাউন্ডের যে কারেন্সি হবে সেটা গরিব যে কোনো দেশে আপনি দিয়ে দিতে পারেন। দিলে এই যে আপনি রোজা রাখতে পারতেছেন না, সেটার ফিদিয়া আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যে রাখতে পারতেছেন না, আপনি ইচ্ছা মতো আপনি দিলে হবে না। আপনি যে আপনার রোজা রাখলে আপনার জীবনহানি হতে পারে, আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে, এটা আহ, শরীয়তের ভাষা হচ্ছে যে কোনো ইসলামী ডাক্তার যারা চিকিৎসা বিজ্ঞানে যারা এক্সপার্ট রয়েছেন, যারা অভিজ্ঞ রয়েছেন, তাদেরকে বলতে হবে যে আপনার এটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ, এবং আপনি যদি রাখেন তাহলে আপনার জন্য প্রাণহানির আশঙ্কা আছে। কারণ আপনি যদি ইচ্ছা করে, অনেক লোক আছে যে আমার তো একটু গ্যাস্ট্রিকের ব্যথা, অনেকে আবার রোজা রাখলে আবার ওই যে তাদের ব্যথা ট্যাথা উঠে যায়, এমনিতে সারা বছর সে ভালো থাকে, কিন্তু রোজা রাখলে পরে বলে যে আমার ব্যথা উঠে গেছে, আমার গ্যাস্ট্রিক হয়েছে। তো তার কি ব্যথা হয়েছে না হইতেছে না, এটা আপনি বুঝবেন কেমনে? কিন্তু মিথ্যাও তো হইতে পারে। এরকম নিজে যদি আপনি কোনো অজুহাত বানাইয়া নিজকে নিজে রুগী বানাইয়া, একটু অসুস্থ হয়েছেন, একটু জ্বর হয়েছে, একটু কাশি হয়েছে, একটু মাথা ব্যথা হয়েছে, আপনি রোজা ভেঙে দিলেন, তাহলে কিন্তু আপনার এই অসুস্থতাকে শরীয়তের ভাষায় অসুস্থ হিসাবে গণ্য হবে না। আপনি অসুস্থ হিসাবে আপনি যদি রোজা না রাখার পারমিশন তাদের জন্য, যাদেরকে অভিজ্ঞ ডাক্তাররা যদি বলে যে না উনি যদি রাখেন, কারণ আজকাল গড়ে গড়ে ডায়াবেটিসের রোগী রয়েছে। তো অনেক মানুষ এমন আছে যে কিছুক্ষণ পর পর খাইতে হয়, হঠাৎ যদি তারা খাওয়া বন্ধ করে দেয় তাহলে কি তাদের ডায়াবেটিস নেমে যায়, অনেক সময় মাথা ঘুরে তারা পড়ে যায়, তাদের জীবনহানির আশঙ্কা হয়ে যায়। আর ডায়াবেটিসটা এমন একটি মারাত্মক রোগ, এখন আর কোনো বয়স্ক লোক লাগে না, সুস্থ আমরা দেখি 90 জন্ম নেয়া শিশুদেরও হয়ে যায়, বাচ্চাদেরও ডায়াবেটিস হয়ে যায়। এই জন্য ওই ডাক্তার যদি বলে যে আপনি রোজা রাখেন তাহলে আপনার এরকম ঝুঁকি আছে, তাহলে আপনি রাখবেন না। কিন্তু পরে যদি আল্লাহ সুস্থতা দান করে নিয়ত রাখতে হবে, তাহলে আপনি রোজা খাজা আদায় করবেন। যদিও ফিদিয়া দিয়ে দেন, তারপরে যদি সক্ষম হন, সুস্থ হয়ে যান কখনো, তাহলে ইনশাআল্লাহ আপনাকে রাখতে হবে। আর যদি সুস্থ না হন, তাহলে এই যে ফিদিয়াটা দিতেছেন, এইটা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় আপনার এই যে ফরজিয়ত, যেটা আপনার উপরে যে কর্তব্য, যে ফরজের যে আদেশটা ছিল, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে এই অসুস্থতাটা, এটা তো সুস্থতা অসুস্থতা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকেই আসে। মানুষ ইচ্ছা করে অসুস্থ হইতে পারে না। এজন্য এটার জন্য অনুতপ্ত হয়ে লাভ নাই। মনের মধ্যে যদি শুধু এটা থাকে যে হারে আল্লাহ আপনি দোয়া করতে থাকবেন, আর যদি আমি সুস্থ থাকতাম তাহলে রোজাটা রাখতাম, এই নিয়তটা থাকলে পরে আপনি অনেক রোজাদাররা রোজা রেখে যে সওয়াবটা পাবে তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবেন। এই যে মনের মধ্যে আপনার একটা আক্ষেপ, আর অনেক রোজাদাররা রোজা রেখেও কোনো সওয়াব পাবে না, যদি নিজকে রোজা রাখে মনে করে যে আমি তো অনেক বড় পরহেজগার, আমি তো আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত হয়ে গেছি, মানুষের কাছে যে বারবার বলে আমি তো রোজা রাখছি, এরকম করে, তাহলে তার এই রোজা রাখা না রাখা সমান হয়ে গেল। কারণ সে আল্লাহর জন্য রোজা রাখে না, সে মানুষকে বলার জন্য, মানুষ যাতে তাকে পরহেজগার বলে সেজন্য সে রোজা রাখছে। এবং এখানে যারা অসুস্থ আছে তাদের জন্য কিছু নির্দেশনা আছে, আমার কিছু পরামর্শ আছে, যে যারা রোজা রাখতে পারবেন না, যাদের হার্টের সমস্যা আছে, যাদের ডায়াবেটিস আছে, মারাত্মকভাবে আছে, নর্মাল ডায়াবেটিস হলে হবে না, মারাত্মক ডায়াবেটিস আছে বা হার্টের সাংঘাতিক সমস্যা আছে, ডাক্তাররা বলছে আপনার প্রাণহানি হইতে পারে, জীবনের ঝুঁকি হইতে পারে, তাহলে আপনাকে রোজা না রাখাটা আপনার জন্য হচ্ছে আল্লাহর অর্ডার।